নমস্কার। ঠান্ডা পড়েছে, কাঙ্ক্ষিত ঠান্ডা। সবাই খুব ভালো থাকুন, কিন্তু সবাই খুব প্রোটেকশন নিয়ে থাকুন, কারণ সর্দি কাশি জ্বর হলে মোটেই একবারে থামছে না। যাই হোক, আজকে আমি একটু কয়েকজনের সম্বন্ধে বলবো যারা নাকি রাজা রাজরাদের সভা আলো করতেন। তাতে যেমন কবি আছেন, সাংসদ আছেন, মন্ত্রী আছেন, তেমনি আছেন কালজয়ী সব হাস্যরসিকরা। আমরা সাধারণত তিনজনের নাম খুব শুনেছি, পড়েওছি তো প্রচুর, যেমন মোল্লা নাসিরুদ্দিন, তারপরে হচ্ছে বীরবল, তারপর গোপাল ভাঁড়। এরা তো ভীষণ বিখ্যাত, এবং এখনো যখন কার্টুন হয় বা গোপাল ভাঁড়ের ছবি টবি দেখা, আমরা তো খুব মজা নিয়েই দেখি সেটা। তো আজকে এই তিনজনের মধ্যে সবচেয়ে কম পরিচিত মোল্লা নাসিরুদ্দিন, তাকে নিয়েই আমার একটু বলা। আচ্ছা, মোল্লা নাসিরুদ্দিন পাঠক সমাজে কম পরিচিত। সম্ভবত তুরস্কের খোর্ত গ্রামে তার জন্ম হয়, আর আকাশশহীর শহরে তার এখনো সমাধিসৌধ দেখতে পাওয়া যায়। তিনি ছিলেন একাধারে কবি, অন্যদিকে ধর্মশাস্ত্রে পণ্ডিত। তিনি ধর্মের গোঁড়ামিটা পছন্দ করতেন না, আর মোল্লাতন্ত্রের উপর বীতশ্রদ্ধ হয়ে তিনি সেই জায়গা ছেড়ে ইরানে এসে বসবাস করতে শুরু করেন। ইরানের রাজা তার সংবাদ পান এবং তাকে তার রাজসভায় গ্রহণ করেন। এবং যেহেতু মোল্লা নাসিরুদ্দিন সমানেই রাজাকে আনন্দ দিতেন, সেই জন্য ইরানের রাজা এবং মোল্লা নাসিরুদ্দিন ভীষণ বন্ধু হয়ে ওঠেন। আর আজকে তাকে নিয়ে একটু কিছু আমি বলবো। নাসিরুদ্দিনের অনেক বন্ধুরা নাসিরুদ্দিনকে ধরেছে যে আজ তোমার বাড়িতে আমরা খাবার খাবো। তা নাসিরুদ্দিন তো খুব ভালো মানুষ ছিলেন, বললেন হ্যাঁ ঠিক আছে। এবার বাড়ির কাছাকাছি এসে নাসিরুদ্দিন বলল, এই দাঁড়াও, তোমরা না একটু অপেক্ষা করো, আমি আমার গিন্নির পরামর্শটা নিয়ে আসি, সে কতটা রাজি আছে না আছে। এবার নাসিরুদ্দিন যখন বাড়িতে বিবিকে বললেন যে তার বন্ধুরা খেতে চেয়েছে, খেপে একবারে লাল। কি, তোমার বন্ধুরা খেতে চেয়েছে, আমার রান্না হয়ে গেছে, আমি এখনো আবার রান্না করবো নাকি, ইত্যাদি 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 বলল। তখন বলল নাসিরুদ্দিন, বললেন সেটা কি করে হয়, তারা সব বাইরে বসে আছে। হ্যাঁ, তখন বলছে তোমায় কিছু বলতে হবে না, তুমি চলে যাও, তুমি ওপরে চলে যাও, যা সামলাবার আমি সামলাবো। আর তখন এদিকে কি হলো, দোসরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে 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 তারপর দরজায় ঠক 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 ঠক, বিবি তো বেরিয়েছেন। তা বলছেন যে নাসিরুদ্দিন কোথায়? তিনি তো নেই মানে, তিনি তো সদর দরজা দিয়ে দেখলাম উনি ঢুকলেন, তাহলে তিনি নেই কেন? শুনে দোসরা একবারে থ হয়ে গেল। কিন্তু দোসরা বলল যে আমরা তো সদর দরজার দিকেই নজরটা রাখছি, তাহলে
কোন দরজা দিয়ে বেরোলেন? তখন বললেন যে উনি খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেছেন। তাই তো। তখন থতমত খেয়ে গেল বিবি। আর সব শুনে নাসিরুদ্দিন আর চুপ করে থাকতে পারল না। সে দোতলার ঘরের জানলা দিয়ে বলল, তোমরা তো সদর দরজার দিকে নজর রেখেছ, তোমরা খিড়কি দরজার দিকে নজর রাখোনি। বন্ধুরা হতাশ হয়ে সব বাড়ি ফিরে গেল। নমস্কার। একটুখানি মজা, একটুখানি হাসি।